হাজার বছর আগের কথা। মিশরের উত্তপ্ত মরুভূমি আর সিনাই পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছিল এক ইতিহাস, যা আজও মানবজাতিকে আল্লাহর মহিমা আর মানুষের সীমাবদ্ধতার কথা স্মরণ করিয়ে দেয়। মহান আল্লাহর সাথে কথা বলতেন বলে হজরত মূসা আলাইহিস সালামকে বলা হয় কালিমুল্লাহ। কিন্তু এক পর্যায়ে এই মহান নবীর মনে এক তীব্র আকাঙ্ক্ষা জেগে ওঠে। তিনি চাইলেন তার প্রিয় রবের সরাসরি দিদার বা দর্শন লাভ করতে। স্রষ্টা ও সৃষ্টির সেই কথোপকথন আর পাহাড়ের ভস্মীভূত হওয়ার রোমহর্ষক ঘটনা নিয়েই আজকের এই বিস্তারিত আলোচনা। ফেরাউনের দাসত্ব থেকে বনি ইসরায়েল জাতিকে মুক্ত করার পর আল্লাহর পক্ষ থেকে শরীয়ত বা জীবন বিধানের প্রয়োজন দেখা দিল। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে আসার নির্দেশ দিলেন। প্রথমে ৩০ দিন এবং পরে আরও ১০ দিন মিলিয়ে মোট ৪০ দিন তিনি সেখানে নির্জনে ইবাদতে মগ্ন ছিলেন। এই দীর্ঘ সময়ে তিনি আল্লাহর সাথে কথা বলার এক অনন্য আধ্যাত্মিক স্বাদ লাভ করেন। যখন কেউ কারোর কণ্ঠস্বর বারবার শোনে, তখন তাকে দেখার আগ্রহ জাগাটা মানবীয় স্বভাব। মূসা আলাইহিস সালামের ক্ষেত্রেও তাই ঘটেছিল। আল্লাহর বাণীর মাধুর্য তাকে এতটাই ব্যাকুল করে তুলেছিল যে তিনি অধৈর্য হয়ে এক বড় আবদার করে বসলেন। পবিত্র কুরআনের সূরা আল আরাফের ১৪৩ নম্বর আয়াতে এই মুহূর্তটি অত্যন্ত নিপুণভাবে বর্ণিত হয়েছে। পাহাড়ের নির্জনতায় দাঁড়িয়ে মূসা আলাইহিস সালাম আকুতিমাখা স্বরে বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইকা, অর্থাৎ, হে আমার পালনকর্তা, আমাকে দেখা দিন, আমি আপনাকে এক নজর দেখব। এটি কোনো অবাধ্যতা ছিল না, ছিল ভালোবাসার চরম বহিঃপ্রকাশ। কিন্তু মহান আল্লাহ তো জানেন মানুষের এই মাটির শরীর আর সীমাবদ্ধ চোখের শক্তি কতটুকু। আল্লাহ জবাবে বললেন, লান তারানি, যার অর্থ তুমি আমাকে কখনোই এই নশর চোখ দিয়ে দেখতে পাবে না। আল্লাহ তাআলা সরাসরি মানা করে দেওয়ার পর মূসা আলাইহিস সালামকে একটি বাস্তব নিদর্শন দেখাতে চাইলেন। আল্লাহ বললেন, তুমি বরং ওই পাহাড়ের দিকে তাকাও, সেটি যদি নিজের জায়গায় স্থির থাকতে পারে তবেই তুমি আমাকে দেখতে পাবে। মূসা আলাইহিস সালাম পাহাড়ের দিকে তাকালেন। বিশাল, শক্ত আর অটল এক পাহাড়, যেটি লক্ষ বছর ধরে সেখানে দাঁড়িয়ে আছে। তিনি ভাবলেন, এই পাহাড় যদি স্থির থাকে তবেই হয়তো রবের দেখা মিলবে। কিন্তু এরপর যা ঘটল তা ছিল কল্পনার বাইরে। আল্লাহ তাআলা তার নূরের অতি সামান্যতম একটি অংশ বা তাজ্জাল্লি সেই পাহাড়ের ওপর ফেললেন। মুহূর্তের মধ্যে এক প্রচণ্ড বিস্ফোরণ বা কম্পন অনুভূত হল। সেই সুউচ্চ পাহাড়টি চোখের পলকে মাটির সাথে মিশে ছাই হয়ে গেল। আল্লাহর নূরের তেজ সহ্য করার ক্ষমতা ওই জড় পাহাড়েরও ছিল না। এই ভয়াবহ দৃশ্য দেখে হজরত মূসা আলাইহিস সালাম জ্ঞান হারিয়ে ফেললেন এবং মাটিতে লুটিয়ে পড়লেন। পাহাড়টি পুড়ে কালো হয়ে গেল, যা আজও সিনাই মরুভূমির সেই অঞ্চলে নিদর্শন হিসেবে রয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর যখন মূসা আলাইহিস সালামের জ্ঞান ফিরল, তিনি চারপাশের ধ্বংসস্তূপ দেখে আল্লাহর অসীম কুদরত উপলব্ধি করলেন। তিনি বুঝতে পারলেন এই পার্থিব চোখ দিয়ে নূলের তৈরি স্রষ্টাকে দেখা অসম্ভব। তিনি বিনীত হয়ে বললেন, সুবহানাকা তুবতু ইলাইকা, অর্থাৎ, হে আল্লাহ, আপনি মহান ও পবিত্র, আমি আপনার কাছে তওবা করছি এবং আমি বিশ্বাসীদের মধ্যে প্রথম। তিনি স্বীকার করে নিলেন যে আল্লাহর মহিমা দেখার জন্য পরকালীন জীবনের সেই বিশেষ দৃষ্টিশক্তির প্রয়োজন, যা দুনিয়ায় কারো নেই। এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে আল্লাহ অসীম আর আমরা সসীম। আমাদের চোখ কেবল আলো প্রতিফলিত বস্তু দেখতে পায়, কিন্তু নূরের উৎসকে দেখার ক্ষমতা এই দেহের নেই। তবে মুমিনদের জন্য সুসংবাদ হল, এই দুনিয়ায় না দেখলেও জান্নাতে মহান আল্লাহ মুমিনদেরকে দর্শন দেবেন, যা হবে জান্নাতের শ্রেষ্ঠ নেয়ামত। হজরত মূসা আলাইহিস সালামের সেই অতৃপ্ত বাসনা আমাদের মনে আল্লাহর প্রতি ভালোবাসা আর ভক্তিকে আরও বাড়িয়ে দেয়। মহান আল্লাহ আমাদের সবাইকে তার পথে চলার তৌফিক দান করুন। আমিন।